পাকিস্তান বলেছে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে। 1 এপ্রিল বুধবার ইসলামাবাদ এসব কথা বলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার এবং বুধবার কয়েকটি নিরাপত্তা বৈঠক করেছেন। এ কারণে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের গুঞ্জন আরও তীব্র হয়ে উঠেছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 পর্যটক নিহত হওয়ার পরে গুঞ্জন শুরু হয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। 1947 সালের আগস্টে ব্রিটিশ উপনিবেশিক সরকার উপমহাদেশ থেকে চলে যাওয়ার পর 2 মাসের মধ্যে প্রথম কাশ্মীর যুদ্ধ শুরু হয়। তখন অঞ্চলটি শাসন করতেন একজন রাজা। পাকিস্তানি মিলিশিয়ারা কাশ্মীরে আক্রমণ করে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন। এমন পরিস্থিতিতে সেখানকার রাজা হরি সিং ভারতের কাছে সাহায্যের আবেদন করেন। দিল্লি সাহায্য করতে রাজি হয় এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। তবে শর্ত ছিল কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করতে রাজাকে একটি চুক্তি সই করতে হবে। রাজা হরি সিং ভারতের শর্ত মেনে নেন। 1949 সালের 1 জানুয়ারি একটি যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়। এরপর থেকে ভারত ও পাকিস্তান কাশ্মীরের এক এক অংশ নিয়ন্ত্রণ করছে। 1965 সালে 2 দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষ একটি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয়। পাকিস্তানি বাহিনী অস্ত্রবিরতি রেখা অতিক্রম করে ভারত শাসিত কাশ্মীরে প্রবেশ করে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানের লাহোরে হামলা চালায়। 2 পক্ষেই বহু প্রাণহানির পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটে। 1999 সালে পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করলে কার্গিল যুদ্ধ বাধে। লাদাখ অঞ্চলের বরফাচ্ছাদিত পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তানি সেনারা পিছু হটেন। পেহেলগাম হামলার পর প্রতিবেশী দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। 2 দেশই কূটনৈতিক সম্পৃক্ততা কমিয়েছে, দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে এবং কার্যকরভাবে একে অপরের নাগরিকদের বহিষ্কারও করেছে। কাশ্মীর ইস্যুতে উপমহাদেশ জুড়েই বিরাজ করছে চরম উৎকণ্ঠা। পেহেলগাম হামলার জবাবে ভারতের সামরিক প্রতিক্রিয়া কতটা আসন্ন আর তা কেমন হতে পারে তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সকালে টেলিভিশনে এক বক্তব্যে বলেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে 2 মে শুক্রবারের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ভারত। ভারত পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ করলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। কাশ্মীরের একটি অংশ ভারত এবং আরেকটি অংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করে, তবে পুরো অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে 2 দেশই। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন করে 26টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত। 2 প্রতিবেশী দেশ যখন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল LOCতে গুলি অব্যাহত রেখেছে, তখন বিশ্বের অন্যান্য দেশের নেতারা উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে 2 দেশের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে কথা বলে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ভারত কোন ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে তা এখনো স্পষ্ট নয়। গত কয়েক দশকে ভারত ও পাকিস্তান একে অপরের ভূখণ্ডে একাধিক গোপন আক্রমণ চালিয়েছে। সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো এবং সেনাদের হত্যা করা হয়। কয়েক বছর ধরে ভারতে এমন দাবি জোরালো হয়েছে যে নয়াদিল্লি যেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধার করে। পেহেলগাম হামলার পর সেই দাবি আরও তীব্র হয়েছে। এমনকি বিরোধী কংগ্রেস পার্টির নেতারাও মোদী সরকারকে ওই অঞ্চল পুনর্দখলের আহ্বান জানাচ্ছেন। পাকিস্তান শাসিত কাশ্মীর পুনরুদ্ধার করা ভারতের প্রতিটি সরকারের নীতিগত লক্ষ্য থাকলেও 2 দেশের প্রায় সমান সামরিক সক্ষমতার কারণে এমন উদ্যোগ নেওয়া বাস্তবে খুব একটা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। পেহেলগাম হামলার পর ভারতীয় নৌবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ভারত ও পাকিস্তান স্বাধীনতার পর 78 বছরে 4 বার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে 3টি যুদ্ধই হয়েছে কাশ্মীর নিয়ে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।